रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা অলমোস্ট এই শাহাদাতের চ্যাপ্টারটা ক্লোজ করতে যাচ্ছি। তো সেখানে আমরা সর্বশেষ যে আয়াতটাকে আমরা মনোনীত করেছি সেটা একটু খেয়াল করো। সূরা আনামের আয়াত 19। আচ্ছা, এখানে একটু চারখানা আয়াত বেশি নেব আমি, 4-5খানা আয়াত, ছোট ছোট আয়াত একটু বেশি নেব। মানে আমি একটা আত্মকথনের মতো করে বলবো। কুল, তুমি বলো, গায়রাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান 14। তুমি বলো, আল্লাহ ছাড়া কি আমি আর কাউকে নেব আমার অভিভাবক? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। যেমন আমরা ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি স্থির করেছি আমার উদ্দেশ্যকে। আমি এখানে আরো সংক্ষেপ করে বলি আমার ইচ্ছাকে, তাই না? ওয়াজহিয়া তার দিকে, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সৃষ্টি করেছেন বা উদ্ভাবন করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। হানিফ, আমি সম্পূর্ণ একমুখী। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং আমি তাদের কেউ নই যারা তার সাথে অংশীদার করে। মুশরিকিন, এ হলো আমাদের জায়নামাজের দোয়া, আমরা সবাই জানি। হ্যাঁ, তো জিজ্ঞাসা, এবং এই আত্মজিজ্ঞাসা প্রত্যেকটা মানুষ, অন্তত প্রত্যেকটা বিশ্বাসী মানুষ তার নিজের কাছে সে করুক, যে আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে অভিভাবক হিসেবে নেব? মানে মূল গন্ডগোলটা কোথায়? মানে আমাদের যে দূরত্বটা বিশ্বাস থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে, অদৃশ্য প্রশাসন থেকে, আমাদের যে দূরত্বটা, কিছুতেই এই দূরত্বটা ঘুচতেছে না। দূরত্বটা এই যে আমি প্রথম যেটা বলি যে ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, আমরা যেটা বলি, তাই না? পড়ো, যে পরিচয়, যে নাম তোমার প্রতিপালকের নয়, কারণ আল্লাহর কোনো নাম নেই। জোর করে বানানো, আল্লাহর সব হলো বিশেষণ, গুণবাচক নাম, আলাদা করে কোনো নাম নেই। এই যে আল্লাহ 99টা নাম সব গুণবাচক। গুণবাচক, রাজ্জাক অর্থাৎ যিনি জীবিকা দেন, রাহিম যিনি দয়ালু, এগুলো নাম নয়। খালেক যিনি সৃষ্টিকর্তা, এটা নাম নয়। নাম হলো শুধু সেইটার যে পরিচয়। আল্লাহ, আল্লাহও নাম নয়, যে একটা যৌগিক শব্দ, আল ইলাহ, একমাত্র মান্য। হ্যাঁ, তো এখন ওখানে আসলে যেটা কি হবে, তাহলে এইভাবে যদি আমরা যাই তাহলে আমরা কি পাই? ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনি সৃষ্টি করেছেন। তো এখন আমরা এই যে অবস্থায় আছি, আমি একজন 74 বছরের বুড়ো, তো এই যে 74 বছরের বুড়ো, আমাকেও যে লালন পালন করতে হচ্ছে এটা তো আমি জানি না। আমিও যে তার লালন পালনের মধ্যে আছে, একটা শিশুকে যেভাবে মা বাবা লালন পালন করেন, ঠিক সেইভাবে আল্লাহ আমাকেও লালন পালন করছেন, তোমাকেও লালন পালন করছেন। এই চেতনা আমাদের মধ্যে নাই। মা 2 বছর, 3 বছর, 4 বছর
যেইভাবে তার বুকের সাথে লাগিয়ে শিশুকে লালন পালন করে, ওই স্মৃতিটুকু ভোলা খুব কষ্ট হয়ে যায়। কেমন জানি মায়ের প্রতি একটা আলাদা আকর্ষণ থেকেই যায় সন্তানের। তাহলে ঠিক ওইভাবে যে আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি লালন পালন করছেন, এই বিষয়টার সাথে আমাদের কোনো এখানে একটা শব্দ আনতে হচ্ছে, সম্যক অবগতি নেই। কি বলেছি? নেই। প্রত্যক্ষ কোনো এক্সপেরিয়েন্স নেই, আমাদের বোধে কথাটা আসে না। যে কারণে আমরা আল্লাহতে বিশ্বাস আনতে পারি না। অথচ সারা কোরআনে, তাই না, সারা রব্বুকা 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 রব্বুকুম রব্বুকুম রব্বুকুম, তো এই রব্বুকুমের সাথে কোনো পরিচয় আমার নাই। হ্যাঁ, একজন আল্লাহ আছেন ওই 7 আকাশের উপরে, এটা সকলেরই আছে, কারো আল্লাহ, কারো ভগবান, কারো ঈশ্বর, ওই রকম একজন আল্লাহকে আমরা মানি। কিন্তু তিনি যে একেবারে আমার সাথে লেগে আছেন, এই বোধ আমাদের নাই। কথাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই রব। মা যেভাবে বাচ্চাকে পালে, আল্লাহ সেভাবে আমাদেরকে পালছেন, এই বোধ আমাদের নাই। যে কারণে কিছুতেই আল্লাহর সঙ্গে আমরা কিছুতেই ঘনিষ্ঠ হতে পারছি না। কারণ আমাদের চেতনা বলে 7 আকাশের উপরে একজন আছেন, যার সাথে আমাদের কি সম্পর্ক, দেখা হবে কিয়ামতের দিনে। আমরা এখানে নামাজ টামাজ পড়ে টড়ে বস্তা বানায় রাখি, অক্ষরে অক্ষরে 10 নেকি, এগুলো সব আমরা ঠিকঠাক মতো করে রাখি, ওই দিন গিয়ে নিজেদেরকে ছাড়াই নিয়ে আসবো। আর কোরআন দেখাচ্ছে তোমার প্রতি মুহূর্তে লালন পালনকারী আল্লাহ, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। হ্যাঁ, তিনি তোমাদের সাথেই যেখানেই তোমরা থাকো না কেন। এখন আমাদের তো হাদিস বলে, যখন তুমি পায়খানায় থাকো তখন ফেরেশতারাও থাকে না, আল্লাহ তো দূরের কথা। বলো, যখন চুরি করো তখন ফেরেশতারা থাকে না, যখন জেনা করো তখন ফেরেশতারা থাকে না, তখন মিথ্যা সাক্ষী দাও তখন ফেরেশতারা সঙ্গে থাকে না, আল্লাহ থাকবে কোত্থেকে? রসুন থাকলে ফেরেশতারা থাকে না, পেঁয়াজ খাইলে ফেরেশতারা থাকে না। বুঝছো কথা না? কোরআনের অমোঘ ঘোষণা, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, যেখানে যে অবস্থায় থাকো সেখানে, আইনা মা, যেখানে যে অবস্থা থাকো সেখানে আল্লাহ তোমার সাথে। বুঝছো কথাটা? তো এই যে ব্যাপারটা, সেই যে দূরত্বটা, এখন আমরা যদি বিশ্বাসকে নবায়ন করতে চাই, বিশ্বাসকে আবার আনতে চাই, এবং সেই বিশ্বাস রূপে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে আল্লাহর সামনে দাঁড়াবার জন্য যোগ্য করতে চাই, তাহলে কোরআন তো অনুশীলন করতে হচ্ছে, আর বিকল্প তো কিছু নেই। সেইখানে যদি আমরা অন্তত 20%, 10% কিছু একটা যদি করতে পারি, যে প্রভু এইটুকু পেরেছি, তো এখন প্রথমেই জিজ্ঞেস করছেন, তুমি বলো, তুমি তোমার পরিচয়টা এইভাবে দাও যে আল্লাহ ছাড়া আমি কি আর কাউকে অভিভাবক বানাবো, যিনি সৃষ্টিকর্তা বা যিনি উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর? দেখো, তাহলে আমার মনের ব্যাপ্তিটা দেখো। এখন একটা মানুষ যে ভাবে আল্লাহ একজন আছে, তিনি 7 আকাশের উপরে, সে 7 আকাশ কোথায় সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে মানুষে বলে এই জন্য হয়তো বা তিনি আছেন। কারণ তার সাথে প্রত্যক্ষ কোনো সম্পর্ক আমার তো নেই, কারণ আমার কত কিছু নাই, সেগুলো আল্লাহ পারে না, আল্লাহ থাকলে সেগুলো আমার দিতে পারে না। তো পৃথিবীর প্রয়োজনের পূরক হিসেবে আল্লাহকে দেখি। হ্যাঁ, আল্লাহ আমার টাকা নেই, টাকা দিক, আমার এত কষ্ট কেন, আমার তো দুঃখ কেন, আমার একটা বাড়ি নেই, আল্লাহ একটা বাড়ি করে দিক। সরাসরি, হ্যাঁ,
না, বলছি কথাটা তো, এই সম্পর্ক আমাদের নাই। এখন আমরা যদি জানতে পারতাম যে ওই যে আকাশটা দেখতে পাচ্ছ, এরকম আরো 7টি আকাশ বা আরো 6টি আকাশ, আরো 6টি পৃথিবী আছে, এবং সেগুলোর মধ্যেও ঠাসা আছে সৃষ্টি, এবং সেখানেও আল্লাহর ওহী কার্যকর। এই সমুদয় যিনি সৃষ্টি করেছেন তিনি আমার অভিভাবক। আমার বড়ত্বটা একটু বোধ করো। যেমন মনে করো একজন সরকারি কর্মচারী, উনি একজন অফিসার, ডাইরেক্টর মানের, পরিচালক মানের। এখন উনি যদি এমন হতো, উনি বাংলাদেশের সরকারের একটা কর্মকর্তা। আচ্ছা, এমন যদি হতো উনি পাক ভারত মিলিয়ে ভারত সরকারের এক কর্মকর্তা, বলো, ছিল তো এক সময়। এই পাক ভারত উপমহাদেশ এক শাসনের অধীনে ছিল, সেখানেও মানে তোমার যাকে বলে কর্মকর্তারা ছিলেন। তো তখন তাদের অবস্থাটা, গ্রেডটা কি ছিল? আচ্ছা, এখন বিশ্ব ব্যবস্থার একটা, সেখানে তিনি একজন, যেমন বিশ্ব ব্যাংকের একজন কর্মচারী। তো এই যে গ্রেডেশনের ব্যাপারটা, সেই ভাবনার আমাদের কাছে আসে না, যেহেতু আমাদেরকে আমাদের ধর্ম শিখিয়েছে আমি তুচ্ছাতি তুচ্ছ, তাই না? নেহায়েতি হাড় হাভাতে 2-4টা ডাল ভাতের মুখাপেক্ষী একটা মানুষ। আমার সাথে আল্লাহর কি সম্পর্ক? আল্লাহর সম্পর্ক বড় বড় হুজুরদের সঙ্গে। সেজন্য হুজুরদের কাছে গিয়ে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, হুজুর আমার একটু বিপদে পড়ছি, আল্লাহর কাছে একটু বলবেন আমার জন্য আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে, আমার মেয়েটা বিয়ে দেব, বড় বিপদে আছে। এই সমস্ত, এখানে আমার আল্লাহর প্রয়োজন হয়। তুমি কজনকে আড়াল করেছো? হ্যাঁ, খেয়াল করো, কথাটা বুঝতে পেরেছো? তো এই ব্যাপারটা অন্তত তোমাদের অবগতিতে তো আসলো যে আল্লাহ আমাদের সার্বক্ষণিক সঙ্গে আছেন, এই ধরনের কোনো চেতনা আমাদের নাই। ফলে যতই কথা বলি না কেন আল্লাহর কথা, আসলে আমাদের ভেতরে কোনো নাড়াচাড়া পড়ে না। আচ্ছা, এখন দেখো, এখানে বলা হচ্ছে আমাদের সাবজেক্টিভ, আমরা যে কয়টা স্তর আমরা পার হয়ে এসেছি, ইমান, ইয়াকিন, তাসদিক, তাসলিম পার হয়ে এসেছি, এবং শাহাদা। তো সেখানে দেখো, আমাকে বলতে বলছেন আল্লাহ যে তুমি সাক্ষী দাও যে তুমি মানে আফা গায়র আল্লাহ আত্তাখিযু ওয়ালিয়ান, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি অভিভাবক নেব? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি উদ্ভাবক এই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ওয়া হুয়া ইউতঈমু ওয়ালা ইউতআমু, তিনি খাওয়ান, তাকে খাওয়ানো হয় না। না, খেয়াল করো, তার নামে মূর্তি বানিয়ে তার সামনে যে সমস্ত ফলাহার আমরা দেই, একইভাবে হুজুরদের সামনে খাবার নিয়ে আমরা হাজির হই। হুজুররা খায়, ওরা না খাইলে ওগুলো ফেলে দেয়, তবুও তো ফলার দিতে হয়, মূর্তিটা পূজার উপাদান। আগে তো ছিল গাছের প্রথম পাতা হুজুররা খাবে। প্রথম বছরের প্রথম পাতা ওরা না খেয়ে হুজুর খাবে। তো কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, এখন আমাকে আদেশ করা হয়েছে যে আমি হব তাদের প্রথম যারা তার প্রতি সমর্পিত। কে হতে চাও? আমি হব সকালবেলার বাকি কে? তুমি বলো যে আমি উমিরতু, ইন্নী উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে, আন আকুনা আউওয়ালা, যে আমি হব প্রথম, মান আসলামা, যারা তার প্রতি সমর্পিত হবে, ওয়ালা তাকুনান্না, আর কিছুতেই তুমি হবে না, মিনাল মুশরিকিন, তাদের কেউ যারা তার সাথে তাকে মানতে গিয়ে অংশীদার করে। কুল ইন্নী আখাফু,
বলো, আমি ভয় পাই। ইন আসাইতু রব্বি, যদি কোনো অবাধ্যতা করি আমি আমার প্রতিপালক। দেখো রব আসলো, কিন্তু এই জিনিস সার্বক্ষণিক লালন পালন করছেন। আমি যদি কোনো অবাধ্যতা করি তাঁর আযাব ইয়াউমিন আযীম, শাস্তি হবে একদিন আমার অনেক বড়। হ্যাঁ, 16 পাও না, খুঁজে পাও না? এবার 16, মান ইউসরাফ আনহু, যাকে সরিয়ে রাখা হলো তা হতে, ইয়াউমাইদিন ফাকাদ রাহিমাহু, অর্থাৎ শাস্তি থেকে যাকে সেদিন সরিয়ে রাখা হলো, কার্যত তাকেই তো করুণা করলেন। ওয়া যালিকা হুয়াল ফাউজুল মুবিন, অর্থাৎ সেই দিন যেদিন আবার সকলে দাঁড়াবে তার সামনে, সেই দিন যদি কাউকে সেই শাস্তি থেকে সরিয়ে রাখা হলো, যেটা অ্যাচিভ করার জায়গা, যেটা অর্জন করার জায়গা এই পৃথিবী, এখানেই আমাকে সেই যোগ্য করতে তুলতে হবে আমাকে, যে আল্লাহ আমাকে শাস্তি যোগ্য করবেন না, আমি শাস্তির আওতা থেকে বেরিয়ে এসেছি। তো মান ইউসরাফ আনহু ইয়াউমাইযিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম ওয়া যালিকাল ফাউজুল আযীম। এবং ওইটা, অর্থাৎ কারো ক্ষেত্রে ওইটা যদি হয় যে যেদিন দাঁড়াবে সেদিন আবার সকলে আল্লাহর সামনে, সেদিন তাকে শাস্তি থেকে আলাদা করে সরিয়ে রাখা হলো, ওইটা হলো মানবতার জন্য সর্বোত্তম বিজয় বা সফলতা। ওয়াইন ইয়ামসাসকা আল্লাহ বিদুররিন, যদি ধরেন তোমাকে আল্লাহ কোনো কষ্ট দিয়ে, যদি ধরেন আল্লাহ তোমাকে কোনো কষ্ট দিয়ে, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, তাহলে কেউ নেই দূর করে দেওয়ার মতো তিনি ছাড়া। ওয়াইন ইয়ামসাসকা বিখাইরিন, আর যদি স্পর্শ করেন তিনি কোনো ভালো কিছু দিয়ে, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তিনি প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি। আচ্ছা, এখন এখানে কাহের শব্দটির মানে কি? একচ্ছত্র ক্ষমতার অধিকারী, একটা বাংলা তর্জমা হলো তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী। কাহের, তো কাহের শব্দটার মানে হলো, ঘনিষ্ঠভাবে যদি বুঝতে যাও তাহলে বাংলায় একটা শব্দ আমরা বলতে পারি অপ্রতিরোধ্য, অর্থাৎ যাকে রোধ করা যায় না। অর্থাৎ আল্লাহ আমার ভিতরে ঢুকবেন, এখানে আমার বাধা দেওয়ার কোনো শক্তি নাই। আল্লাহ আমার উপরে একটা কষ্ট চাপিয়ে দেবেন, এইখানে এটার প্রতিরোধ করার কেউ নাই। মানে কাহের শব্দটির আসল যে মানে, তিনি যা খুশি তাই করতে পারেন তার বান্দাকে নিয়ে। তো তিনি যদি তাকে ধরেন তাহলে তাকে ছাড়াবার কেউ নেই, আর তিনি যদি তাকে ভালো কিছু দেন তাহলে তিনি সবকিছু করতে পারেন। আচ্ছা, ওয়াহুয়াল হাকিমুল খাবির, এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী। খেয়াল করবা, এমনই এক পর্যবেক্ষক। এই তর্জমাটা দেখো মুখে আনতে পারো কিনা। পর্যবেক্ষক, তিনি জ্ঞানে, সকল জ্ঞানে জ্ঞানী। আল হাকিম, কোথাও আছে হাকিম, শুধু হাকিম আছে। তিনি সকল জ্ঞানে জ্ঞানী, এমনই এক আল খাবির, এমনই এক পর্যবেক্ষক। তার মানে আমার সমস্যা আসলে কোথায়, কি, সব তিনি জানেন। এই জন্য আমি আসলামতু লিরাব্বিল আলামিন। কথা বুঝছো? ফৌজদারি আইন হাসপাতালে নিয়ে গেছিলাম, ওখানে ঠুকে ঠাকে যা কিছু মোটামুটি দাঁড় করিয়ে দিয়েছে, এখন আবার আসলামতু লিরাব্বিল আলামিন। মানছি তো ভাই তোমাদের কথা, আগে একটু খেতাম টেতাম, আর খাবো না, বাস হয়ে গেল, তোমাদের আইন মানছি। তোমরা দেখিয়ে দিয়েছো খাওয়া যাবে না, বেশ খাবো না। হ্যাঁ, আগে যা খেতাম এখন তাও খাই না, এখন বুঝে নাও।
কুল আইয়ু শাইইন আকবরু শাহাদাতান। দেখো সেই সাক্ষীর ব্যাপারটা শেষ করছি আমরা কিসে, কোন আয়াতের মাধ্যমে, কোন সে জিনিস সবচেয়ে বড় সাক্ষীর ক্ষেত্রে। মানে এখানে বলতে পারি যে দেখো সাক্ষীর ক্ষেত্রে তুমি খেয়াল করবো, ইংরেজদের দেশে যাও, বাই গড, বাই গড, বাই গড মানে কি? দেখো আল্লাহর দোহাই না, কসমায় ভগবান কি, ঈশ্বরের শপথ। আইয়ু শাইইন আকবরু, সবচেয়ে বড় সকল জাতির কাছে আল্লাহ। কুল আল্লাহ শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম, দেখো তিনি সাক্ষী আমার মধ্যে আর তোমাদের মধ্যে। ওয়া উহিয়া ইলাইয়া, এবং ওহী করা হয় আমার কাছে, হাযাল কোরআন, এই কোরআন। এখন এইখানে আমি ভেঙে বলি, দেখো আমি যেখানে দাঁড়িয়ে গেছি, এই দাঁড়িয়ে গিয়ে বলছি যে কথাগুলো তোমাকে আমি কোরআন থেকে পড়ে শোনাচ্ছি, এই কথাগুলো আরবি মূল পাঠ থেকে আমি বাংলায় বলে শোনাচ্ছি, এবং এই আরবি মূল পাঠ থেকে আমি বাংলায় বলছি। এখানে আমার কোনো পাণ্ডিত্য নেই, আমার কোনো পাণ্ডিত্য নেই, আমি খুব পারি এই ব্যাপারটা এরকম না। আমি আরবি ভাষার একজন বিশেষজ্ঞ, বাংলা ভাষার একজন বিশেষজ্ঞ না। কথাটা বুঝছো? যেমন দেখো ডাক পিয়নের কোনো কোয়ালিফিকেশন লাগে না, লাগে? ডাক পিয়নের কোনো কোয়ালিফিকেশন লাগে না, কাঁধে বস্তাটা থাকে আর সে বস্তার মধ্যে চিঠি থাকে, এবং সে একটু পড়তে পারে। কোনো মা যদি তার ছেলের চিঠি পড়তে না পারে, বাবা একটু পড়ে দিয়ে যাও। কি এরকম দৃশ্য দেখেননি? বহু মায়েরা আছে, ছেলে চিঠি লিখেছে, পড়তে পারে না। কি আমরা দেখেছি এরকম? এরকম মা দেখেছে, হ্যাঁ। তো সেই রকম, তো আমি সেরকম একজন ডাক পিয়ন, আর কোনো আলাদা করে কোনো মর্যাদা নেই আমার। আল্লাহর এক বান্দা হওয়ার স্বপ্ন দেখি, কারণ তিনি আমাদেরকে তৈরি করেছেন বান্দা বানাবার জন্য। একটা ফ্যাকড়া এখানে দেখে যাও আজকে, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমি জিন এবং মানুষকে আর কোনো কারণে যে তারা আমার গোলামি করবে। এখন মানুষ মানুষকে কিভাবে দেখতে পায়? সে তো আল্লাহর গোলাম নয়। না না, সে তো আল্লাহর গোলাম হিসেবে তো সে দেখে না। কেউ দেখে সরকারের চাকর, কেউ দেখে বাড়ির চাকর, কেউ দেখে কারখানার চাকর। এ হলো যারা কর্মজীবী। আর বাদ বাকি যেগুলো এমনি উজাড়া, যেগুলো তো বাস ঘুরে ফিরে খায় দায় আছে মহানন্দে। আল্লাহর গোলাম হিসেবে সে তো তাকে দেখে না। যেটা আমি দেখি না সেটা আমাকে বললে আমি কি মানব? আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে, যা দেখি না দুই নয়নে, বলো, হ্যাঁ, তা মানি না গরুর বচনে, গুরুর বচনে। হ্যাঁ, গুরুর বচনে তা মানবো না, মানি না। মানতে হলে আমার চোখে দেখতে হবে, যে কারণে মূর্তি পূজার উদ্ভব হয়। চোখে এইটা তোমাদের ভগবান, আচ্ছা বেশ মেনে নিলাম। এইটা হুজুর দেখো না, কি ভূত, কি মাকার, কি দাড়ি, কি টুপি, কি ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, এটা ঠিক আছে, বুঝছো? মানে প্রথমেই ওরা যেহেতু ব্যবসা, ওদের ব্যবসা তো এটা করেই তো খায়, তো সেই জন্য এখন এতগুলো দাড়ি রেখে একটা মাথায় একটা অদ্ভুত পাগড়ি বেঁধে, কথা বুঝছো, এগুলো দিয়ে একটা কিম্ভূত কি মাকা রূপ ধারণ করে বসে থাকে, যেন মানুষ দেখলেই ভয় পায়। তো এখন উহিয়া ইলাইয়া, এই কথাটার মধ্যে খুব একটা বড় কিছু নাই। আসছি যে সৃষ্টি করে নেই আর কোনো উদ্দেশ্যে এরা আমার গোলামি করবে, এবং সেটাই আমরা দেখো, সেটাই আমরা সূরা বাকারার যে শেষ, মানে প্রথম মানে তোমার পারার যে শেষ, আমি তো ওই কথাটাই আমি আসছি, এই কিতাব। এবং সেটা যে শিখিয়ে গেছে উত্তরাধিকার সূত্রে, ওইটা দেখাই দিলে তোমার কাছে আরো একটু ক্লিয়ার হবে। হ্যাঁ,
আমি মরে যাওয়ার পর তোমরা কার ইবাদত এই যে 130, 131, 132, 133, কথা বুঝছো? এইখানে শুরু হয়েছে কোত্থেকে? যে তোমার 33 স্বীকারোক্তি বাচ্চাদের, ওয়া নাহানু লাহু মুসলিমুন, আমরা তার প্রতি সমর্পিত থাকব। এবং এখানে তোমার 138-এ ওয়া নাহানু লাহু আবিদুন, আমরা তার গোলামি করব। ওয়া নাহানু লাহু মুখলিসুন, এবং আমরা একান্তই তার হয়ে থাকব। বুঝেছ? এদেরকে বলা হয়েছে তিলকা উম্মাতুন কাদ খালাত। এই একদল মনোনীত মানুষ ছিল, যারা ছিল, এরা চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। কি মাহাদি, বুঝতে পারলে ব্যাপারটা? এই চ্যাপ্টারটা একটু খেয়াল কর। তো আমরা কোত্থেকে বলেছি যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তারা আমার গোলামি করবে, এই উদ্দেশ্যে বানানো। এখন আমার শৈশব থেকে এই পর্যন্ত আমি আল্লাহর গোলামি করছি বা করতে হবে এইরকম কোনো শিক্ষা প্রেরণা পাইনি। এখন তোমরা যদি কেউ পেয়ে থাকো বল। বলেন, আপনারা বলেন। আপনাদের কোনো গুরু যদি শিখিয়ে থাকে, আপনি তো শিক্ষার সমস্ত স্তর আপনি অতিক্রম করেছেন, পিএইচডি করেছেন, পড়িয়েছেন ছেলে মেয়েদেরকে, কোথাও কি দেখেছেন? কোথাও কেউ শুনেছেন যে আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে বানানো হয়েছে? তো আমরা যা দেখি না সেটা আমরা স্বীকার করতে রাজি না। এখন কোরআন সেটা আগেই ভেঙে নিয়েছে, ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে যা দেখে না তাতে। তো আমাদের মালিক যিনি আমাদেরকে গোলাম হিসেবে তৈরি করেছেন, তাকে দেখা যায় না। এখন তাকে দেখা যায় না, তার পরিচয় কিভাবে তিনি দিয়েছেন? কুল আফা গায়রাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান। এটা আমার ভাবনা, এটা দেখে বলতে পারবে না কেউ। ওই 7 আকাশ 7 পৃথিবী কে বানিয়েছে, তাই না? কে উদ্ভাবন করেছে, তাকে আমি আমার অভিভাবক মানি। এই কথাটা কে তাকে বাস্তবে দেখাবে? তাকে হাত ধরে এনে কাছে এনে দেখাবা এই আমার অভিভাবক? তো এইভাবে আসো যে আমাদেরকে বানিয়েছেন তিনি গোলামি করার জন্য, এখন ছেড়ে দিয়েছেন স্বাধীনভাবে। ছেড়ে দিয়েছেন স্বাধীনভাবে, একখানা পাঠ্য দিয়েছেন, এবং এই পাঠ্যতে আছে শুধু তার গোলামির কাহিনী, আর কোথাও নাই। এখন এখানে বিকৃতিটা খেয়াল করো। বান্দা এটা উর্দু শব্দ, গোলাম এটা আরবি শব্দ, আর গোলামের অন্য আরেক শব্দ আছে আব্দ, আইন বা দাল, আব্দ হলো। তাহলে আব্দ আর মাবুদ, তো মাবুদ শব্দটি কোরআনে ব্যবহৃত হয়নি, যেটা আমরা ব্যবহার করি। অর্থাৎ আব্দ যার গোলামি করবে। এখন আমি দেখাচ্ছি। তো আমরা আব্দ, আমরা গোলাম। তো আমরা গোলাম কাকে বলে আরবিতে? গোলাম বলে যাকে বাজার থেকে কাজের জন্য কিনে আনা হয়। এটা অন্য একটা শব্দ আছে দাস এবং দাসী, কৃতদাস এবং কৃতদাসী, অর্থাৎ কিনে আনা গোলাম এবং কিনে আনা দাসী। গোলাম আরবিতে তো পুত্র না, ইয়াও হয় তোমার, হ্যাঁ আব্দ হয়, পুত্র হয়। আর কোরআনে যেটা আছে পুত্র, হ্যাঁ পুত্র। ওটা তোমার ইয়া বলে আর কি, তোমার কৃতদাস মুক্ত করা, দরবার রেকব। আচ্ছা,
তো এখন এখানে দেখো তো এই যে আব্দের ব্যাপারটা, তাহলে আব্দ সমুদয় যে কাজ করে, গোলাম তার মালিকের জন্য সমুদয় যে কাজ করে তাকে গোলামি বলে, তাকে ইবাদাত বলে বহু বচনে। আব্দ যে সমস্ত কাজ করে সেই সবগুলো কাজকে ইবাদাত বলে। জি। এখন সেইখানে তুমি আলাদা একটা ধর্ম বানিয়ে সেখানে আগে ইবাদত ফিক্সড করেছো। ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ কি? 5 ওয়াক্ত মসজিদ থেকে ডাক দেওয়া হবে, আপনি যাবেন, টুকুস টাকুস একটু ঠোকর দিয়ে আপনি চলে আসবেন। আপনি কিছু বোঝেন আর না বোঝেন কিছুই যাবে আসবে না। হলো? তাহলে 5 পাঁচা 25 মিনিট, আচ্ছা হোক 5 দশা 50 মিনিট, 5 15 75 মিনিট হোক 24 ঘন্টায়। তারপরে রোজার শেষে আপনি টাকা পয়সা হিসেব করে শতকরা 2.5 টাকা যাকাত দেবেন। সামর্থ্য যদি থাকে হজ করতে যাবেন। এই তো হয়ে গেল। আর রোজার মাসে রোজা রাখবেন, যেটা ঠিক সন্ধ্যার সময় টাক দিয়ে ভেঙে ফেলবেন, যেন কিছুতেই রোজাটা না হয়। হ্যাঁ, তাহলে এখন দেখো তাহলে কি হলো, এই হলো ইবাদাত। আর অহর্নিশি গোলাম রাত দুপুরে হোক আর দিন দুপুরে হোক, সকালে হোক আর বিকেলে হোক, মালিক যখন যা তাকে বলবে। এই যেখানে ইব্রাহিমকে বলছে ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমাদের পিতাকে দেখিয়েছেন, যিনি সর্বস্ব দিয়েছেন আল্লাহকে, তিনি তাকে যখন যখন তাকে বলেছে যে তুমি দেখাও সমর্পণ, এই যে আমি দেখাচ্ছি, এই তো আমি সমর্পিত। কথাটা বোঝেন? তো আমরা এই গোলামি জানি না, তো সেজন্য হুয়াল কাহিরু আলা ফাওকে কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল হাকিম। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান কুল লিল্লাহ। মানে সাক্ষীর ক্ষেত্রে সবচাইতে কার্যকর বা সবচাইতে সর্বজনীন কোনটা, সবচাইতে বড়? আল্লাহ। আল্লাহর দোহাই, আল্লাহর কসম, আল্লাহর কিরা, বলো ফর गॉड सेक, भगवान के लिए। সব জায়গায় খুব সহজ, মানে বিক্রি হয় খুব সহজ। শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম, সাক্ষী আমার মধ্যে আর তোমাদের মধ্যে। উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, মানে কিসের সাক্ষী তিনি? যে ওহী করা হয় আমার কাছে এই কোরআন। লে উনজিরাকুম বিহি, সাবধান করুন। ওয়ামান বালাগা। এখন দেখো এখানে এই দুজন মানুষ আসছেন আজকে নতুন, তো তাদের কাছেও তো কথা পৌঁছেছে, তারা আসলেন কেন এখানে? আমাদের এই দূরদর্শনের মাধ্যমে যার যার কাছে কথা পৌঁছাচ্ছে। তো কাজ আমার একটাই, কাজ কি? আমার কাছে এই বার্তা বুঝিয়ে দেওয়া হবে, ওহী করা হবে, তাই না? এবং সেটা আমি তা দিয়ে তোমাদেরকে সাবধান করব। এর মধ্যে খুব একটা ম্যাজিক্যাল কিছু নাই। একজন মানুষ চেষ্টা করেছে বুঝতে পারার, আল্লাহ তাকে বুঝতে দিয়েছে। এই ব্যাপারটার মধ্যে খুব একটা কিছু আছে? আইন্নাকুম লাতাশহাদুন তোমাদেরকে না, যার কাছে পৌঁছাবে। ওয়ামান, আর সেও বালাগা,
পৌঁছালো যার কাছে, কি পৌঁছালো? যে মাধ্যমে, এই কিতাব। মানে তুমি যে পেয়েছো, এখন তুমি যদি কারোর কাছে বলে থাকো, তাহলে তুমি কি বলেছো, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় একজনে কোরআন পড়ে শোনায়। আমি বলছি কি যে রাসূল যারা তার সামনে আছে তাদেরকেও সতর্ক করবো, এবং এটা যার কাছে তাদেরকেও রাসূল সতর্ক করবো। কিভাবে? হ্যাঁ, একই তো কথা, কিন্তু কিভাবে পৌঁছালো? লোকের মাধ্যমেই তো। কিভাবে? ওই ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। ঘুরে ফিরে ওই একই জায়গায় আসে। আচ্ছা, এবার আইন্নাকুম না তার সাদুন। এখন এই তোমরা যতটুকু যা কোরআন শুনলে, এখন তোমরা কি এরকম কোনো সাক্ষী দিতে পারো আন্না মা আল্লাহে আলিহাতান উখরা, আল্লাহর সাথে মানার মতো আর কোনো মান্য আছে? আইন্নাকুম লাতা সাদুন, মানে কোরআন তো তুমি পড়লে, আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছি এবং সেটাও তোমরা শুনলে। আর যার ওয়ামান বালাগার মানে কি, এখানে কিন্তু এটাও আছে যে যাকে আমি সাবধান করলাম, যার কাছে সে বার্তা পৌঁছালো, দূরের দরকার নেই। মানে এখানে আমি তো পৌঁছালাম, আমি তোমাকে সাবধান করলাম, আর যে সেটা রিসিভ করলো, আর যার কাছে পৌঁছালো বাই এনিমিনস, বাই এনিমিনস। বাই এনিমিনস বলতে আছে অনেকেই আছে এখানে, তো এটা তো কোরআনেও আছে, তোমার সামনে অনেকে খুব কান পেতে শোনে, আসলে শুনতেই দেই না আমরা। অদৃশ্য পর্দা আছে, কানে বধিরতা আছে, অন্তরের মধ্যে ঢাকনা আছে। তো ওয়ামান বালাগা এই ক্ষেত্রেও হবে যে আসলে তুমি তো সাবধান করলে, আয়াতটা পড়ে শোনালে, যার কাছে সে কথাটা গিয়ে পৌঁছালো সেই সাবধান হবে। বলছি এটা একটাকে ইয়া রাখতে পারো, সাইডে রাখতে পারো ভাবনার ক্ষেত্রে। যে পারলো, সে পারলোই না, বসে আছে শুনতেছে, হ্যাঁ, তাহলে তার কাছে পৌঁছালো না। এখন আইন্নাকুম লাতা সাদুন, এখন যার কাছে পৌঁছালো তাদেরকে জিজ্ঞেস করেছেন তোমরা কি এই সাক্ষী দিতে পারো যে আন্না মা আল্লাহে আলিহাতান উখরা, যে আল্লাহর সাথে মানার মতো আর কেউ আছে? তো তুমি কোত্থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বানালে? বলো, তুমি কোত্থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বানালে? কোত্থেকে বানালে? কিভাবে বানালে? কারণ বানালে এই কারণে যে তুমি হুজুরদের ধর্ম মানো, আল্লাহর কোরআন না। তোমাকে আল্লাহর ওহী পড়ে কেউ শোনায়নি। আমাদের এই পাক ভারত উপমহাদেশে আল্লাহর ওহী থেকে দিন আসেনি, এসেছে শোনা কথা। আফগান ইয়ারা আসছে, ইরানি ব্যবসায়ীরা আসছে, ধর্মপ্রচারকরা আসছে, ইরাক থেকে আসছে, তাই না? আবার কাবলিওয়ালারা আসছে, সুদখোর কাবলিওয়ালারা। আর এদিকে চট্টগ্রামে এসেছে ইয়ামানি মাঝিরা নৌকা বানাতে, নৌকার ব্যবসায়ীরা। কথাটা খেয়াল করো। আর আসছে সিলেটের শাহজালালে আসছে সব মোগল সম্রাটদের যুদ্ধে পরাজিত ভাগাওয়াট সৈনিকরা। তারা এই কামরূপ কামাখ্যার গহীন বনে এসে তারা শাহজালাল হয়ে গেছে। তো মেজর জেনারেল ইব্রাহিমকে বলছিলাম আমি যে আপনার এই শাহজালাল এতে করে আপনাকে রক্ষা হবে না। তো বিদায়ের সময় উনি বলছেন যে হ্যাঁ, অনেক কিছু ভালো লাগলো, তবে একটা কথায় খুব মনক্ষুণ্ণ হলাম, আপনি শাহজালাল বললেন। বল ভাই, আমি ওগুলোকে কোনো গুরুত্বই দিই না, আপনি আমাকে অপরাধ দিলে নিতে পারেন, আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি আগে। এখন আপনার কাছে সে অনেক বড় না, আমার কাছে একটা পাগল বা একটা দরবেশ, আর কি, এটা ভাগবত একটা সৈনিক। আমি যদি গুরুত্ব না দিই কি করবেন? হ্যাঁ, তো আউহিয়া ইলাইয়া হাযাল কুরআন ইন লিউনযিরাকুম বিহি
ওমান বালাগা আইন্নাকুম লাতাশহাদুন আন্না মা আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদু। আমাকে আবার বলতে বলছেন তুমি শুনিয়ে দাও যে ভাই আমি এরকম কোনো সাক্ষী দেই না। তাহলে সেই সাক্ষী আসলো ঘুরে ফিরে, সাক্ষী দিতে হচ্ছে। কিন্তু এটা দেখো, কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। না আমি বলছি না, শেষ করছি, আমি শেষ করছি। এবং কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, এবং আমি সম্পূর্ণ তার থেকে দায়মুক্ত যাদেরকে তোমরা তার সাথে অংশীদার করো। তো এই হলো সাক্ষী সংক্রান্ত আমরা যে আয়াতসমূহ আমরা করেছি। একটি আয়াত আমি দেখাতে পারিনি, সেটা কি আমার ভুল ক্রমেই হয়েছে অথবা হয়নি। অর্থাৎ যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে সেই চ্যাপ্টারটা আমি খুঁজেই পাচ্ছি না, আমার চোখের আলোয় চলে গেছে। যে তোমাদের ভিতর থেকে সাক্ষীদেরকে নেব আমি। হ্যাঁ, না না, নিসার 140। না নেই নিসার 140। সেটা বদর যুদ্ধ, উহুদ যুদ্ধের ওই যুদ্ধের কাহিনী বলা হচ্ছে যে তোমাদের থেকে সাক্ষীদাতা আমি নেব আমি, বুঝছো? তার মানে মরে গিয়ে যে সাক্ষী দেওয়াটা সেইটাই আমি খুঁজে পেলাম না, এটাই আমার আফসোস। ইমরানি ইমরানি করছি এটা, যাক। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, হ্যাঁ, আল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারগুলো সামনে রাখলাম আপনাদের, যে সাক্ষী আপনাদেরকে দিতে হচ্ছে, আল্লাহকে মানেন কিনা, অদৃশ্য আল্লাহকে জানেন কিনা, এই সমুদায় ব্যাপারে আপনাদেরকে সাক্ষী দিতে হবে। তো যে সাক্ষী দেবেন তারই একমাত্র মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে, আর যিনি দেবেন না তার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।